নমস্কার বন্ধুরা, আজকে একটি দারুণ ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেনটি খেতে যেমন সুস্বাদু সেই রকমই করাও কিন্তু সহজ। তো প্রথমে চিকেন নিয়ে তার মধ্যে দই দিতে হবে, তারপর এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডার আর সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করব। আর দিতে হবে স্বাদ মতো নুন। সুন্দর করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। এর একটি মশলার পেস্ট রেডি করব। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে 3-4টি কাজু বাদাম এবং সামান্য অল্প 10-12টা চিনে বাদাম দিয়ে সেটা পেস্ট রেডি করব। অপর দিকে একটি প্যান বসিয়ে তার মধ্যে একটু বাটার গুলিয়ে আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সুন্দর করে একে একে সাজিয়ে দেব। এমনভাবে সাজাতে হবে যাতে প্রত্যেকটা চিকেনই কিন্তু নিচে থাকে, অর্থাৎ একটার উপর আরেকটা না চেপে থাকে। এরপর ভাজা ভাজা হতে থাকুক চিকেনটা, আর এটা ওয়েট করতে হবে মিনিট দুয়েক ভাজা ভাজা হলেই সেটা আমি আস্তে আস্তে করে একটা করে উল্টে দেব। উল্টে দেওয়ার পরই একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। আবার 2 মিনিট পর সেমভাবে আমি চিকেনগুলোকে উল্টে দেব। আঁচটা এবার মিডিয়াম করে দেব। মিনিট 2 পর আবার চিকেনগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে উল্টে দেব। এরকমভাবেই চিকেনগুলোকে 5-6 বার করে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার একটি এয়ার ফ্রায়ারের মধ্যে এই ভাজা চিকেনগুলি একে একে দিয়ে দেব। এই রান্নাটি যাতে তাড়াতাড়ি হয়, অর্থাৎ চিকেনগুলি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি এয়ার ফ্রায়ারে ব্যবহার করেছি এবং এয়ার ফ্রায়ারে তেল কম লাগে বলে এয়ার ফ্রায়ার ব্যবহার করেছি। যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা এই রান্নাটা ওই আঁচে, মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে করতে পারো। এদিকে এয়ার ফ্রায়ারে আমি 185 ডিগ্রি টেম্পারেচারে 8 মিনিটের জন্য চিকেনগুলোকে হতে দিলাম। অপরদিকে এসে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি লবঙ্গ, এলাচ, গোটা জিরে, একটু দারুচিনি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। সমস্ত মশলা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি একটু লালচে আকারে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব ওই পেস্ট করে রাখা মশলাটি, যেটি আমি আগেই পেস্ট করে রেখেছিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু, তার সাথে দিয়েছিলাম কাজু বাদাম, একটুখানি চিনে বাদাম। এই পেস্টটি আমি এই পেঁয়াজটির মধ্যে দিয়ে দেব। আর আগে যে চিকেনটা ভেজেছিলাম, চিকেন ভাজার পরে অল্প সামান্য তেল আর মশলা ওই প্যানের মধ্যে লেগেছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দেখতে দেখতে এদিকে চিকেনটা 8 মিনিট হয়ে গেছে। চিকেনটা সুন্দর করে বার করে নিয়েছি। দেখো এত সুন্দর লোভনীয় দেখতে লাগছে, মনে হচ্ছে এটাই খেয়ে ফেলি। এটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার এই চিকেনগুলো মশলাটা কষানো হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর সুন্দর করে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনগুলো একে একে তুলে দেব। এই চিকেনটা যেহেতু আমি এইভাবে করলাম, সেই জন্য চিকেনের মধ্যে একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে। এইটাই এই চিকেনটার একটা অন্যতম দিক, অর্থাৎ এখানে চিকেনের একটা রোস্টেড ব্যাপারটা আসবে। তো এরপরে দেখো আমি নাড়াচাড়া করে খানিকক্ষণ একটু কষালাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো ফুটতে থাকার জন্য। চাপা দেওয়ার পর সুন্দর করে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে চিকেনটি। আর এটি সুন্দর করে সার্ভ করব। এবার বলি যে এই চিকেন বানানোর কারণটা। আমার হাজব্যান্ড হসপিটালে একটা কম্পিটিশনে 2nd পজিশন পেয়েছে, তো একটা ফোন গিফট পেয়েছে। তো এটা আমার কাছে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট, আর আমরা দুজনে ভীষণ হ্যাপি হই। তো এটা যাতে মেমোরেবল করা যায়, সেই জন্যই আমি এই রেসিপিটা ওকে বানিয়ে খাওয়ালাম। তো ভীষণ ভালো লেগেছে ওরও। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর এই ছোট্ট সেলিব্রেশনটা আমার তরফ থেকে আমার হাজব্যান্ডকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।